বাঙালিদের মন ভালো করার জন্য এমন কিছু প্রিয় খাবার আছে যেটা খেলে সবারই মন ভালো হয়ে যায়, আর সেটি হচ্ছে ইলিশ মাছের তরকারি। ইলিশ মাছের এই তরকারিটা এত মজাদার হয়েছিল, মানে এইটার ঝোলের গ্রেভিটা দেখে আপনারা নিশ্চয়ই গেস করতে পারছেন কত মজাদার হয়েছিল। আজকে ইলিশ মাছের এই ঝোলটা যেন একটু স্পেশালি হয়ে গেছে। গরম গরম ভাত দিয়ে খেতে যে কি দারুণ। নতুন নতুন যারা রান্না শিখছেন বা নতুন নতুন আমার পেজে যারা অ্যাক্টিভ আছেন তাদের জন্যই আজকের এই রেসিপিটা। ইলিশ মাছটা সুন্দর করে আঁশটা তুলে কেটে নিয়েছি, আর কেটে নেবার পরে আমি সামান্য হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রাখবো। মাছটা যেহেতু আমি ভেজে রান্না করব না, সেই জন্য কাঁচা মাছটাকে একটু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখলে একটু সুন্দর ফ্লেভার আসে, আর ইলিশ মাছটা এমনিই অনেক মজাদার হয়। আর নিব মিষ্টি কুমড়া, আর মিষ্টি কুমড়াটাকে সুন্দর করে মাঝখান দিয়ে ভালো করে কেটে আমি এটাকে দেখেন কিভাবে 4টা টুকরা করে কাটবো। আর ইলিশ মাছের রান্না করার জন্য কোন সাইজটা কাটলে মাছটা দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে, সেই জন্যই আজকে মিষ্টি কুমড়াটা আমি কেটেও দেখাবো। এই সাইজটা করে কেটে নিলে তরকারি কাটাটাও সুন্দর হয়, খেতেও ভালো লাগে। এখন মাছটাকে রান্না করতে বসিয়ে দিচ্ছি, আর এখানে আমি পেঁয়াজ কুচিটাকে দিয়ে পেঁয়াজটা আগে একটু ভাজা ভাজা করে নিব। আর আজকের এই মাছের ঝোলটা যেন বেশি ঠিক হয়, মানে অনেক গ্রেভিটা অনেক খেতে ভালো লাগে, সেই জন্য আমি পেঁয়াজ বাটাও দিয়েছি। পেঁয়াজ আর পেঁয়াজ বাটা দুইটাই একটু লাল লাল করে ভেজে নেবার পরেই আমি এখানে মশলাগুলোও দিয়ে দিব। আজকে একটু মশলা একটু বেশি করেই দিচ্ছি, যেমন লবণটাকে স্বাদ মতো দিয়ে 1 চামচের মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে আদা রসুন বাটা দিলেও হয়, না দিলেও হয়। আমি এখানে আদা রসুন বাটাটা ইউজ করেছি সামান্য, আর সামান্য পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তারপর এখানে মিষ্টি কুমড়াগুলো দিয়েও কষিয়ে নেব, সেজন্য পানির পরিমাণটা একটু বেশিই দিলাম। মিষ্টি কুমড়া দিয়ে আমি এখানে 5 মিনিটের মতো আমি ঢেকে এটাকে কষিয়ে নিয়েছি। আর যেহেতু ইলিশ মাছটা রান্না হতে বেশি সময় লাগবে না, সেই জন্য আমি এখানে মিষ্টি কুমড়াটাকে আগে একটু ঢেকে ভালো মতো কষিয়ে নিয়েছি। তেল ওঠার পরেই আমি এখানে ভালো করে কষিয়ে নেবার পরেই আমি এখানে মাছগুলো দিয়ে দিব। এখানে অলমোস্ট পানি শুকিয়ে গেছে আর কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিব। মাছগুলো যেহেতু মশলার সাথে একটু ম্যারিনেট করা ছিল, সেই জন্য আমি একটু মশলার সাথে আরেকটু কষিয়ে নিচ্ছি, যাতে খেতে অনেক ভালো লাগে। আর আজকের এই রান্নার প্রসেসিংটা এইভাবে করে নেবেন, তাহলে দেখবেন খেতে অনেক ভালো লাগে। অনেকেই বলে যে ইলিশ মাছের ঝোলটা খেতে পারফেক্ট হয় না, মানে গ্রেভিটা পারফেক্ট হয় না। আবার অনেকেই মশলাটাকে সঠিকভাবে না দিতে পারলে মশলার যে গ্রেভিটা বা কালারটা দুইটাই হারিয়ে যায়, আর স্বাদটা তো আগেই হারিয়ে যায়। আর মিষ্টি কুমড়া রান্না হতে বেশি সময় নেয় না, আর পানি দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম 5 থেকে 10 মিনিট। ঠিক নামানোর আগ মুহূর্তে আমি কাঁচামরিচ, সামান্য ভাজা জিরা গুঁড়া আর ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আমার কাছে তো গরম গরম ধোয়া ওঠা এই মাছের গ্রেভিটা খেতে খুবই ভালো লেগেছে। আর ডাল আর অন্যান্য সবজি বাদে আপনি শুধু এই মাছের ঝোল দিয়ে আজকে ভাত খেয়ে ফেলতে পারবেন, এমন একটা মজাদার রেসিপি। আর দেখেন কালারটা কি সুন্দর, আর গ্রেভিটা অনেক পারফেক্ট এসেছিল। এত সুন্দর পারফেক্ট একটা রান্না দেখে নিশ্চয়ই আপনাদের মনটাও ভালো হয়ে গেছে, আর খেতে তো আরো বেশি মজাদার, খেলেই মন ভালো হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। রান্না নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।